হ্যালো ফ্রেন্ডস, আজও আমি আপনাদের কাছে একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো এত ইজি যে কল্পনাও করতে পারবেন না যে এত ইজি ডেজার্ট হয়ে থাকে কখনো। আর এই ডেজার্টটা যারা কিন্তু ঘেভার বানাতে পারেন না তাদের কাছেও কিন্তু ভীষণই একটা আনন্দের খবর। কেন বলছি জানেন? কারণ এই ডেজার্টটা খেতে মোটামুটি 70 থেকে 80% ঘেভারের মতো। ডেজার্টটা বানাতেও কিন্তু উপকরণ লাগবে খুবই সামান্য। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তবে রেসিপিটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করে যাব, রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। এবার আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের কাছে যেটা দিচ্ছি সেটা কিন্তু যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই দেখে রেখেছেন যে কি বানিয়েছিলাম আমি গতকাল আমি বানিয়েছিলাম মালাই রোল রেসিপি। আর এই মালাই রোল রেসিপি বানানোর সময় আপনাদের কাছে আমি বলেছিলাম নেক্সট দিন এইখানের যে বেড়ে যাওয়া পুর বা স্টাফিংটা আছে এটা দিয়ে আর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো এই স্টাফিংটা আমি কিভাবে বানিয়েছি যারা আমার এই মালাই রোলের রেসিপি দেখেছেন তারা তো জানেন, কিন্তু যারা আজ নতুন দেখছেন তাদের জন্য আমি এই রেসিপিটা মানে এই ভিডিও ক্লিপটা আবার অ্যাড করছি। কিভাবে বানিয়েছি দেখুন। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আধা লিটার মতো গরুর দুধ, যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছি বাড়িতে। এখন কিন্তু রুম টেম্পারেচারের থেকে একটু গরমে আছে। এবার ওই দুধের মধ্যে আমি মিশিয়ে দিলাম 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় 2 প্যাকেট গুঁড়ো দুধ। এবার এর সাথে মিশিয়ে দেব 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, যেটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। কিন্তু তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করেছি। তবে এই যে স্টাফিংটা বানাচ্ছি এটা দুটো রেসিপি কিন্তু স্টাফিং বানাচ্ছি। যদি একটা রেসিপি বানাতে চান তখন কিন্তু মোটামুটি 250 ml দুধ দিয়ে কিন্তু বানালে রেসিপিটা হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পেলেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চামচ মানে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দিয়ে আর এটাকে কিন্তু নেড়ে নেড়ে শুকনো করে নেব মানে কি দুধের পরিমাণটা যত কমতে থাকবে আর চালের গুঁড়ো দেওয়ার জন্য তত ঠিক হতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এটা ফ্লেভারটা খুব ভালো আনবে। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এটা ফোটানোর পরই কিন্তু কতটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু মিনিট খানেক বা মিনিট দুয়েকের মধ্যেই রেডি হয়ে যাবে। আর এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না। আর এখানে যদি আমি চালের গুঁড়ো অ্যাড করেছি, আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে এটা সুজিও দিতে পারেন। যে কোনো একটা ইউজ করলেই কিন্তু কি হয় বলুন তো, অল্প দুধ দিয়েও কিন্তু স্টাফিংটা বানানো যায়। আর যদি দুধের পরিমাণ বেশি থাকে তাহলে দুধ ফুটিয়ে এইভাবে শুকিয়ে নিয়ে কিন্তু খোয়া ক্ষীর বা মাওয়াও বানিয়ে নিতে পারেন। তবে তার জন্য কিন্তু অনেকটা দুধের পরিমাণ, তো যাদের কাছে দুধের পরিমাণ কম থাকে তারা এভাবে বানিয়ে নিতে পারেন। এবার এটা রেডি হয়ে গেছে, কিন্তু নামানোর আগে আমি অল্প একটু ঘিয়ের মধ্যে অ্যাড করলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে এর ফ্লেভারটা একটু সুন্দর আনার জন্য আমি ঘিটা কিন্তু অ্যাড করেছি। ঘিটা দিয়ে আর মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু আমি এটাকে লো ফ্লেমে একদম ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেবার পর কিন্তু এটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এখন যেটা দেখতে পাচ্ছেন এতটা পাতলা কিন্তু এটা থাকবে না। তো চলুন, এটা যতক্ষণে নামিয়ে নিয়ে ঠান্ডা হবে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পাউরুটি, স্লাইস পাউরুটি নিয়েছি। আর এর যে ব্রাউন পার্টটা আমি কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। এই রেসিপিটাতে ব্রাউন পার্টটা না রাখলেই ভালো হয়। তবে ব্রাউন পার্টটা ফেলে দেবে না, এটা ব্রেড ক্রাম্বসের জন্য খুব ভালো মতো ইউজ করা যায়। ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন, এটাকে কাঁচা অবস্থাতেও বানিয়ে নিতে পারেন অথবা হালকা একটু রোস্ট করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও বানাতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটাই বানিয়ে নেবেন। এবার দেখুন আমি এর চারিদিকের যে ব্রাউন পার্টটা সেটাকে সাইড করে দিয়ে আর এইভাবে একটা পাউরুটি থেকে 4টে টুকরো বের করে নিয়েছি। তো দেখুন আমার সব পাউরুটিগুলো টুকরো করা হয়ে গেছে। এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। তো নেক্সট স্টেপে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর এর মধ্যে অ্যাড করব অল্প একটু ঘি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এটাও কিন্তু অপশনাল, পুরোপুরি ঘিয়ে বানাতে পারেন অথবা পুরোপুরি তেলে বানাতে পারেন অথবা আমি যেমন তেল আর ঘি মিশিয়ে বানাচ্ছি সেইভাবেও বানাতে পারেন। খুব ভালো মতো গরম করে নিয়ে আর দেখতে পেলেন একটা যে পাউরুটির আমি পিস কেটে রেখেছি একটা দিয়ে দিলাম। একটা দিয়ে আমি একটুখানি ট্রাই করে নিলাম যে তেলটা কতটা হিট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা তেলে যদি আপনারা দিয়ে দেন তাহলে তেলটা এতটা পরিমাণে অ্যাবসর্ব করে নেবে যে প্রথম ব্যাচে দেখবেন সমস্ত তেল শেষ। তাই তেলটা কিন্তু খুব ভালো মতো হিট করে আর তবে এই পাউরুটির পিসগুলো ছাড়তে হবে। আবার তার সাথে সাথেই কিন্তু এভাবে নাড়াচাড়াও দিতে হবে, যেহেতু তেলটা খুব
পরিমাণ হিট থাকবে, তাই কিন্তু সাথে সাথে যদি উল্টে না দেন তাহলে কিন্তু পুড়ে যাবে একটা সাইড। তাই এই কাজটা কিন্তু খুব স্পিডেই করতে হবে। দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি কিন্তু এটা কালার নিয়ে নিচ্ছে। আর এগুলো ভাজতে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড, এর বেশি কিন্তু টাইম একদমই লাগবে না। এর থেকে বেশিক্ষণ যদি রাখেন, কমিয়ে দিলে তেল অবজর্ব করে নেবে আর বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তাই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে করতে হবে। তো যাই হোক, দেখুন আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচটা সেমভাবেই আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচে যেগুলো আছে আমি সবগুলো এইভাবে ছেড়ে দিয়ে আর সেমভাবে ভেজে তুলে নিয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটা টিস্যু পেপারের ওপর আমি রেখে দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা এর মধ্যে ঝরে যায়। আর এদিকে দেখুন যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, একটা রেসিপি বানানোর পরেও কিন্তু এতটা স্টাফিং বেড়ে গেছে আর কতটা ঠিক হয়ে গেছে। তো চলুন এবার নেক্সট রেসিপিটা বানানো যাক। নেক্সট রেসিপি এই জন্যই বললাম কারণ আগের দিনে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু নেক্সট রেসিপি বললাম। তো যাই হোক, কীভাবে বানালাম দেখুন। একটা যে পাউরুটি ভেজে রেখেছিলাম, মানে পাউরুটির স্লাইস, তার মধ্যে কিছুটা আমি এই স্টাফিংটা দিয়ে তার উপরে আবার কিছুটা স্টাফিং দিয়ে আর একটা দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু 2টো পিস দিয়েও বানাতে পারেন, অথবা আমি যেমন 3টে পিস দিয়ে বানাচ্ছি সেটাও বানাতে পারেন, 4টে দিয়েও বানাতে পারেন। তবে 3টে বা 2টো দিলেই বেশ ঠিকঠাক হয়, মানে এটা খেতে সুবিধা হয়। না হলে মুখের মধ্যে আসতে হলে তো একটু প্রবলেম হবে, তাই আমি কিন্তু কথাটা বললাম। আপনারা এখানে যটা খুশি লেয়ার বানিয়ে নিতে পারেন আর ভেতরে যতটা চান ততটাই কিন্তু স্টাফিং দিতে পারেন। আমার দেখুন সবগুলো বানানোর পরেও কিন্তু আবার এতটা স্টাফিং বেড়ে গেছে। আমি কি করলাম, তাই ওপর থেকে আবার অল্প অল্প করে স্টাফিং এইভাবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে স্টাফিংটা বেড়ে গেছে তাই আমি এইভাবে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর সত্যি বলছি, এটা খেতে ঘেবড়ের মতো প্রায় 70 থেকে 80%। তাই আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, তারপর আমাকে ফিডব্যাক জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।